ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপকথাতে আমি হব রাজকুমার। সুপারস্টার সুপারস্টার, ওনার জায়গা তো কেউ নিতে পারবে না। নতুন যারা আসছে ওনাদের মধ্যে মেধা তেমন নাই, ওনারা শিখতে হবে। ওনাদেরকেও 24 বছর পার করে স্টার হতে হবে। ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপকথাতে আমি হব রাজকুমার। ও আমি তোমার রাজকুমার। জি, টিকিট প্লিজ। কোথা থেকে আসছে? আমরা আসছি ঢাকা থেকেই। কোথায় থাকে? মোহাম্মদপুর। মানে শাকিব খানের সিনেমা কেন দেখতে হবে? ভালো লাগে ওনার ছবি থেকে মেলা আগের থেকে, 2005 সাল থেকে ছবি দেখি। যে কি সিনেমা দেখে? ওনার ছবি কোনো বাদ নাই। 5 সাল পর থেকে যেগুলো ছবি রিলিজ হয় সবগুলো ছবি দেখেছি, ভালো লাগে। প্রভাব পড়বে না, কেননা বর্তমানের যুগে তো অনেক অডিয়েন্স আছে, ওনারা এই বিদেশি নায়িকা দেখতে চায়। আমরা যারা সাকিবিয়ান আছি, অডিশিয়ান যারা আছি সবাই দেখতে চাই বিদেশি নায়িকা। কেননা আমাদের কিছু কিছু নাটক মডেল থেকে আছে, ওনারা এই মানে কেমন কেমন করে সাকিবের নাম শুনলে। আর এখন প্রিয়তমার ব্লকবাস্টার হওয়ার পরে এখন সাকিবের নাম শুনলে সবার প্রশংসা করে, এমনকি সবাই চায় যে সাকিব খানের সাথে ছবি করতে। কিন্তু ভাই তো এখন সাড়া দেয় না, ভাই তো এখন বিদেশি নায়িকা না ছবি করতেছে এবং ভালো লাগতেছে। যেমন আমাদের দরদ আছে সোনাল চৌহান, এমন তুফানে আছে মিমি চক্রবর্তী, বাংলাদেশের নায়িকা একটা আছে মডেল। এটা আমরা চাই নিত্য নতুন আসুক এবং ভালো গল্পের আসুক, এগুলো আমরা চাই। না আগে ছিল বলো, এখন বর্তমানে চেঞ্জ হয়েছে, দর্শক রুচি চেঞ্জ হয়েছে। এখন সবাই চায় না, আমরা সাকিব ভাইও চাই না যে অপু এবং বুবলি তো সাকিব ভাইয়ের স্ত্রী। এই জন্য আমরা চাই নিউ গ্রামার্স চাইতেছি, যে ভালো লাগে। সাকিব ভাই এখন জিম টিম করে শুকনো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। নাইটস আগের চেয়ে এখন দেখলে বোঝা যায় সাকিব ভাইয়ের যে আমাদের চেয়ে 25 বছর যুবক, তাকড়া যুবক দেখা যাচ্ছে সাকিব ভাইকে। বয়স্ক তো ওনার বয়সের তো কোনো ফ্যাট না, বয়স তো দিচ্ছে ওই দেশে সালমান খান, শাহরুখ খান, আমির খান, অজয়ের তো বয়স আছে। এবার ছবিকে হিট নাই, ওরা তখন ছবি রিলিজ হলে ব্লকবাস্টার উপহার দেয়। ওনার বয়স তো মানে 45 থেকে 46 বছর, এটা তো কোনো ফ্যাট না। কিন্তু ওনার যে সুদর্শন নায়ক এমন বডি ফিটনেস দেখলে বোঝা যায় যে 25 বছর তাকড়া যুবক। আপনারা দেখছেন কি, যে আমরা তো দেখছি এয়ারপোর্টে। এবং রাজকুমারে ওনার ফিটনেস দেখবেন, ওনার রিয়েল লুক এবং অসাধারণ। প্রিয়তমা দেখছি প্রায় 10-15 বার। হ্যাঁ, কেমন লেগেছে? এটাও ভালো লাগছে। লাস্ট সিন এবং 3টে গান ফাটাফাটি, কোরবানি, প্রিয়তমা, ঈশ্বর, অসাধারণ। এটাতে রাজকুমার গানটা ভালো হয়েছে। অবশ্যই সুপারস্টার, ওনার জায়গা তো কেউ নিতে পারবে না। উনি তো অল টাইম সুপারস্টার থাকবেই। নতুন যারা আসছে ওনাদের মধ্যে মেধা তেমন নাই, ওনারা শিখতে হবে। কেননা কোথাও 24 বছরের কেরিয়ার আর কোথাও 5 বছর 8 বছরের কেরিয়ার যারা আসছে, এদের সাথে তো ওনার তুলনা হবে না, সাকিব ভাইয়ের সাথে তুলনা হবে না। ওনাদেরকেও 24 বছর পার করে স্টার হতে হবে। যেমন বলিউডে আছে, সাউথ ইন্ডাস্ট্রি আছে, হিসাবে এটাই।